এবার সাভার থেকে জানবো সেখানকার নির্বাচনী প্রচার ও সার্বিক পরিস্থিতির খবর। যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহেদ জুয়েল। শাহেদ, কদিন বাদেই ভোট, জেলার নির্বাচনী পরিস্থিতি, প্রার্থী ও ভোটারদের ভাবনা প্রত্যাশা সম্পর্কে জানতে চাই। রক্তিম, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি ঢাকা 19-এর আশুলিয়া এলাকার চারিগ্রাম এলাকায়। এখানে আপনি জানতে পারবেন যে ঢাকা 19-এর কিন্তু 7টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে এই আসনটি গঠিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ভোটারের এই আসন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু এই আসনে নির্বাচনী জমজমাট প্রচারণা চালাচ্ছে, প্রার্থীরা চালাচ্ছে, তার কর্মী সমর্থকরা চালাচ্ছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু ভোর অবধি থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এখানে প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা বিভিন্ন প্রচারে ব্যস্ত, মত বিনিময় সভা করছেন, ভোটারদের কাছে ভোট চাচ্ছেন, তারা তাদের প্রার্থীর ব্যাপারে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিচ্ছেন, দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি দিচ্ছেন, মাদক নির্মূল করবেন এরকম প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা কিন্তু এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তাদের প্রার্থীর পরিচয় করে দিচ্ছেন এবং ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। তারা কিন্তু দিন রাত এই কাজগুলো করছেন। আপনি একটু বলতে পারেন যে এখানকার যে প্রার্থী আছে সেখানে কি অবস্থা আপনাদের প্রার্থীর একটু? বিসমিল্লাহির ধন্যবাদ সাংবাদিক ও উপস্থিতি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে ঢাকা 19-এ ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পাথালে ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডেই খুব সুশৃঙ্খল ভাবে এবং সুচিন্তিত ভাবেই আমরা ওয়ার্ক করেছি এবং কাজ করেছি। আমরা আশা করি পাথালে থেকে ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করে দেবো, এই আশা ব্যবসা করে আমি শেষ করি। ধন্যবাদ আপনাকে। যে আপনি শুনতে পাচ্ছিলেন যে রক্তিম, এখানে কিন্তু তাদের যে প্রার্থী রয়েছে সে প্রার্থীর পক্ষে কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। যে এখানে আপনাকে বলতে চাই 7,47,070টি ভোট কিন্তু এখানে রয়েছেন। এই ভোটের 192টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে ঢাকা 19-এর সর্বশেষ সংবাদ। রক্তিম, ধন্যবাদ জুয়েল।